অতিরিক্ত গরমে যখন খাওয়া দাওয়া করতে একেবারে ইচ্ছে করে না, তখন যদি সাদামাটা এ ধরনের একটা সবজি রান্না করা হয়, সেটা দিয়ে তৃপ্তি সহকারে 4টা ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বরাবরই এই সবজিটা আমার অনেক বেশি পছন্দ। এটাকে আমরা ছোটোবেলা থেকে দুন্দুল বলে আসছি। এক একটা জায়গায় এক একটা নাম বলে পরিচিত এই সবজি, অনেকে আবার তরু বলে থাকেন। তো আজকে আমি এই সবজিটা রান্না করব, আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে। আর কার কার কাছে এই সবজিটা অনেক বেশি পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। প্রথমে আমি এই সবজিটাকে ভালো করে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পরিমাণ বলতে গেলে এখানে 1 কেজির মতো সবজি হবে। তো খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। রান্না করতে গেলে কিন্তু এই সবজি থেকে অনেকখানি পানি বেরিয়ে যায়, তো কেটে তারপর ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। কাটার আগে কিন্তু ধুয়ে নিলে অনেক বেশি সুবিধা হয়। তো সবজিগুলো তো আমি কেটে নিয়েছি, আর আজকে এই সবজিটা আমি মাছ দিয়ে রান্না করব। এই সবজিটা শুটকি অথবা চিংড়ি শুটকি বা তাজা চিংড়ি মাছ সেগুলো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় এবং ইলিশ মাছের স্বাদ অনেক বেশি যায়। তো আজকে আমি নারকেলি মাছ দিয়ে রান্না করব, আর নারকেলি মাছ কিংবা শোরমা মাছ এই মাছটা কিন্তু অনেক বেশি মজার হয়। তো এই যে সবজি রান্না করার জন্য আমি চুলে একটা প্যানে তেল দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। একটু ভেজে নেওয়ার পরে এখানে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপর রসুন বাটা দিয়ে আবার একটু কষে নিচ্ছি। এরপর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো সহ আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই সবজিটা যেহেতু একটু মিষ্টি টাইপের হয়, তো সেই জন্য এটাতে একটু ঝাল বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন মশলাগুলো সহ পেঁয়াজগুলো যখন ভালো করে কষে নিয়েছি, তেলগুলো যখন উপরে উঠে এসেছে, এই অবস্থায় আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভালো করে সবজিগুলা, তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আজকে যে সবজিটা আমি রান্না করব এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, যেহেতু এটা একটা পানি জাতীয় সবজি। রান্না করার পরে অনেকখানি পানি বেরিয়ে যায়, তো সেখানে যদি আবার অতিরিক্ত করে পানি দিতে যাই তাহলে এই সবজির কোনো আলাদা টেস্টই থাকবে না। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখতে পাচ্ছেন সবজি থেকে অনেকখানি পানি বেরিয়ে গেছে, আর এই পানি দিয়ে কিন্তু আজকে আমি সবজিটা রান্না করে নিব, এক্সট্রা কোনো পানি দিব না। আর এখানে আমি আগে থেকে ভেজে রাখা নারকেলি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, আর সবজি সহ মাছ খুবই সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এগুলা চুলা থেকে নামিয়ে নিব। এই সবজিটা এত বেশি মজা হয়েছে, আসলে বলার মতো কিছু নেই। আপনারা সবজির কালারটা দেখে অবশ্য বুঝতে পারছেন। এই সবজিটা যে কোনো মাছ, অর্থাৎ যে কোনো মাছের সাথে দিলে কিন্তু তেমন একটা মজা হয় না। বিশেষ কিছু মাছ আছে যেগুলোর সাথে রান্না করলে অনেক বেশি মজা হয়, যেমন নারকেলি মাছ, ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ, তাজা চিংড়ি, আর চিংড়ি শুটকির সাথে দিলে অনেক বেশি মজা হয়। মাঝে মধ্যে আমি কিন্তু এটা ভর্তাও তৈরি করি, সেটা খেতে অনেক বেশি মজা হয়। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন রান্নার পর কালারটা কতটা সুন্দর এসেছে, আর যেহেতু একটু ঝাল বাড়িয়ে দিয়েছি যার কারণে খেতে অনেক বেশি মজা হয়েছে। সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।